নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ফ্রেশার জব বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, অবশেষে কিন্তু ভালো খুশির খবর চলে এলো 2026 সালের কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে পশ্চিমবঙ্গের বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু বন্ধুরা এই নোটিফিকেশানটা জারি হয়েছে। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে বাংলা সহায়তা কেন্দ্রে অর্থাৎ বিএসকেতে নিয়োগ 2026। এখানে বন্ধুরা মোট যে শূন্যপদ 2922টি কিন্তু শূন্য পদে কিন্তু এখানে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যোগ্যতা কিন্তু তোমাদের হতে হবে উচ্চ মাধ্যমিক পাস, নিজ নিজ জেলার বিএসকে কেন্দ্রে, অর্থাৎ এখানে কিন্তু বন্ধুরা বিএসকে কেন্দ্রে কিন্তু পোস্টিংটা হবে, অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে। তো সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো, গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট হতে চলেছে বন্ধুরা। 2026 সালের কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু হতে চলেছে। রয়েছে যে নেম অফ পোস্ট অর্থাৎ ডিইও ফর বাংলা সহায়তা কেন্দ্র, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু এখানে নিয়োগটা করা হবে। তো যেখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে যে 2922টি পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে বন্ধুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন এখানে কিন্তু বাংলা সহায়ক কেন্দ্রে। এখানে কিন্তু নতুন করে 1461টি নতুন বাংলা সহায়ক কেন্দ্র এখানে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বা বিভিন্ন লোকেশানে কিন্তু নতুন তৈরি হয়েছে। তো বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন লোকেশানে বাংলা সহায়ক কেন্দ্রে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, যেখানে আবেদন করার জন্য মিনিমাম যে বয়সটা সেটা কিন্তু তোমাদের 18 বছর হতে হবে, ন্যূনতম মিনিমাম 18 বছর এবং সর্বাধিক 40 বছর পর্যন্ত, সর্বাধিক 40 বছর পর্যন্ত এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে তোমরা, ন্যূনতম 18 থেকে 40 বছর পর্যন্ত। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে কি বলা হয়েছে দেখে নাও, যে কোয়ালিফিকেশান এখানে কিন্তু পরিষ্কারভাবেই লেখা রয়েছে মাস্ট হ্যাভ পাসড দ্য হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ এখানে কিন্তু মাস্ট তোমার হায়ার সেকেন্ডারি পাস কিন্তু হতে হবে, হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। এবং তার সাথে সাথে যেহেতু এটি কিন্তু ডাটা এন্ট্রি অর্থাৎ কম্পিউটারের কাজ রয়েছে, সেহেতু এখানে কিন্তু তোমাদেরকে এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল অর্থাৎ কম্পিউটারের নলেজ কিন্তু থাকতে হবে মিনিমাম 6 মাস, সেটা কিন্তু পরিষ্কার লেখা রয়েছে। তো কম্পিউটারের নলেজ কিন্তু তোমাদেরকে থাকতে হবে। এবং এখানে কিন্তু তোমরা তোমাদের নিজস্ব জেলায়, তুমি যে জেলায় থাকো সেই জেলার সহায়তা কেন্দ্রেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, তার বাইরে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে না। তো এখানে কিন্তু তোমার নিজের জেলার, তুমি যে জেলায় থাকো সেই জেলার বাসিন্দা কিন্তু তোমাদের হতে হবে। তো এটুকু মাথায় কিন্তু তোমরা রাখবে। তো এখানে বন্ধুরা পরিষ্কারভাবেই লেখা রয়েছে যে কন্ডাক্ট অফ এক্সামিনেশন, অর্থাৎ এখানে কিন্তু বন্ধুরা দুটো ধাপে কিন্তু এক্সাম হবে। প্রথম ধাপটা কিন্তু পরিষ্কারভাবেই লেখা রয়েছে যে রিটেন এক্সাম কিন্তু তোমাদেরকে দিতে হবে, এমসিকিউ মার্কের কিন্তু রিটেন এক্সাম হবে এবং তারপরে হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। তো অর্থাৎ এই দুটো ধাপে কিন্তু এখানে এক্সামিনেশনটা হবে। তো এখানে যে সিলেকশন যে প্রসেস অর্থাৎ এমসিকিউ যে এক্সামটা হবে, সেখানে কিন্তু টোটাল এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে টোটাল 100 মার্কের কিন্তু এখানে এক্সাম হবে এবং প্রশ্ন হবে 50টি কিন্তু কোয়েশ্চেন কিন্তু এখানে হবে। এবং তার যে সময় অর্থাৎ এক্সামিনেশন টাইমটা কিন্তু এখানে তোমাদের 90 মিনিট দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে টাইম অ্যালোটেড ইজ অন অ্যান্ড হাফ আওয়ার্স, অর্থাৎ 90 মিনিট কিন্তু এখানে টোটাল এক্সাম হবে। এবং এখানে কিন্তু প্রতিটি নাম্বার অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু 2 করে নাম্বার থাকবে, অর্থাৎ 50টি কোশ্চেন ইন্টু 2 টোটাল 100 মার্ক। তো বুঝতে পেরেছ, এখানে কিন্তু এরকমভাবে হবে। এবং এখানে কিন্তু তোমাদেরকে 12 পাস অর্থাৎ ক্লাস 12-এর কিন্তু পরীক্ষাগুলো এখানে হবে, অর্থাৎ ক্লাস 12 টাইপসের কোশ্চেন এখানে হবে। পরিষ্কারভাবে সেটা কিন্তু লেখা রয়েছে যে কোয়েশ্চেন আস্কড উইল বি অফ 12th স্ট্যান্ডার্ড। তো এটা কিন্তু তোমরা মাথায় রাখবে বন্ধুরা। এবং এখানে কিন্তু কেমন ধরনের কোয়েশ্চেনগুলো হবে সেগুলো তোমরা ভালোভাবে শুনে নাও। এখানে কিন্তু জেনারেল নলেজ থেকে আসবে, তারপরে অ্যারিথমেটিক থেকে আসবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে আসবে, তারপরে রয়েছে জেনারেল ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু আসবে। এবং প্রতিটি 3টে ভুলে 1 নম্বর করে কাটা থাকবে, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে, তোমরা দেখে নেবে। প্রতি 3 ভুলে 1 করে নাম্বার কিন্তু এখানে কাটা থাকবে। তো এটা কিন্তু তোমরা মাথায় রেখে একটা দেখে নেবে ভালোভাবে।
এবং তারপরে কিন্তু এখানে দেখে নাও যে কন্ডাক্ট অফ কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ এখানে কিন্তু কেমন ধরনের কম্পিউটারের টেস্টটা হবে সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। এখানে কিন্তু টোটাল 50 মার্কের কিন্তু কোশ্চেন হবে বন্ধুরা, এবং এটি কিন্তু সম্পূর্ণ কম্পিউটার বেসড কিন্তু কোশ্চেন হবে টোটাল 50 মার্কের, এবং এখানে কিন্তু ভ্যাকান্সি অনুযায়ী 1:2 রেশিওতে ডাকবে, তো সেটুকু কিন্তু তোমরা মাথায় রাখবে। তারপরে এখানে কিন্তু যে ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি হবে বন্ধুরা, রিটেন প্লাস কম্পিউটার টেস্ট মিলিয়ে ফাইনাল রেজাল্ট কিন্তু এখানে কিন্তু সার্কুলেট হবে। লিখিত পরীক্ষা প্লাস কম্পিউটারের টেস্ট যখন তোমরা দেবে, দুটো যখন দেবে, তার দুটোর রেজাল্ট কিন্তু মিলিয়ে কিন্তু এখানে মেরিট লিস্টটা তৈরি হবে। তো এটুকু কিন্তু তোমরা মাথায় রাখবে, সেগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবেই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো এখানে কি পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে কিন্তু 3টে ওয়েবসাইট পোর্টাল রয়েছে, একটা হলো WTL, একটা রয়েছে এগিয়ে বাংলা, এছাড়া BSK পোর্টাল। এই 3টে ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে, এবং এখানে কিন্তু তোমার যে মোবাইল নাম্বার এবং তোমার যে ইমেল আইডি সেটা দিয়ে কিন্তু তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশানটা করতে হবে, OTPর মাধ্যমে কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এবং বন্ধুরা তোমরা যখন এখানে অ্যাপ্লাইটা করবে তখন কিন্তু তোমাদেরকে এই সমস্ত ইনফরমেশানগুলো দিতে হবে, পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে তোমার নাম, জেন্ডার, কাস্ট, মোবাইল নাম্বার, আধার নাম্বার, এপিক নাম্বার, ডেট অফ বার্থ, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এছাড়া কিন্তু আরও বিভিন্ন রকম এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। এগুলো কিন্তু তোমাদেরকে ইনফরমেশানগুলো দিতে হবে যখন তোমরা অ্যাপ্লাইটা করবে। তো এটুকু কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। এখনও কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, তবে এখানে কিন্তু এই নোটিফিকেশানটা জারি হয়েছে। তো যখন কিন্তু বন্ধুরা আবেদনটা শুরু হবে তখন কিন্তু তোমরা এই WTL এগিয়ে বাংলা এবং BSK পোর্টাল থেকে গিয়ে তোমরা কিন্তু সহজে আবেদনটা করতে পারবে। তো এখনও কিন্তু আবেদন প্রক্রিয়াটা শুরু হয়নি। তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কাজের আপডেট, তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমার জেলার নাম লিখে জানিও, এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট পেতে। তো ভালো থাকবে, ধন্যবাদ।